আজ হলো 21 সেপ্টেম্বর রবিবার। সমগ্র বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার খবরগুলি হলো। প্রথম খবর, দূরপাল্লা ট্রেনের দাবিতে মুখ খুললেন রায় পরিবারের রাহুল রায়ও। বরাক উপত্যকার হাইলাকান্দি জেলার কাটলিচড়ার অন্তর্গত যে রেলওয়ে স্টেশন রয়েছে, ইহাতে দূরপাল্লা ট্রেনের স্টপেজ না দেওয়ায় মুখ খুললেন রায় পরিবারের রাহুল রায়। তিনি অত্যন্ত খুশি হয়েছেন। জামিরা রেলওয়ে স্টেশন এবং লালা রেলওয়ে স্টেশনে দূরপাল্লা ট্রেনের স্টপেজ দেওয়ার কারণে জনসাধারণের অনেক সুবিধা হয়েছে, কিন্তু কাটলিচড়া রেলওয়ে স্টেশনে স্টপেজ দেওয়া হয় নাই, অত্যন্ত দুঃখ হয়েছে। তিনি জানিয়েছেন জামিরা রেলওয়ে স্টেশন স্টপেজ হয়েছে এবং লালা রেলওয়ে স্টেশনে স্টপেজ দেওয়া হয়েছে, ইহাতে অত্যন্ত খুশির খবর। কিন্তু এর পাশাপাশি কাটলিচড়া রেলওয়ে স্টেশনে এই স্টপেজ দেওয়া হয় নাই দূরপাল্লা ট্রেনের। যদি দূরপাল্লা ট্রেনের কাটলিচড়া রেলওয়ে স্টেশনে স্টপেজ দেওয়া হয় তাহলে জনগণের আরো একটু সুবিধা হবে। দাবি জানিয়ে তিনি কেন্দ্রীয় সরকার এবং রেল কর্তৃপক্ষ বিভাগের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা চালিয়েছেন। তবে হাইলাকান্দি জেলার কাটলিচড়ার মন্ডল থেকে সূত্রে খবর পাওয়া গিয়েছে যে এই দূরপাল্লা ট্রেনের স্টপেজ কাটলিচড়া রেলওয়ে স্টেশনে দেওয়ার সম্ভাবনা রয়েছে। এ নিয়ে উচ্চ দফতরে বিভিন্ন জায়গায় কথাবার্তাও চলছে এবং সাথে কাটলিচড়ার জনগণেরও দাবি কাটলিচড়া রেলওয়ে স্টেশনে এই দূরপাল্লা ট্রেনের স্টপেজ দেওয়া হোক। কাটলিচড়া এলাকার জনগণবাসী জানিয়েছেন এটি হাইলাকান্দির একটি স্বপ্ন। আমাদের স্বপ্ন ছিল যে দূরপাল্লা ট্রেন আমাদের হাইলাকান্দি জেলা হয়ে যাবে আর আমাদের কাটলিচড়া রেলওয়ে স্টেশনে স্টপেজ দেবে, তখন আমরা এই রেলওয়ে স্টেশনে থেকে উঠতে পারবো। কিন্তু আমাদের স্বপ্ন পূরণ হলেও কাটলিচড়া রেলওয়ে স্টেশনে স্টপেজ দেওয়া হয় নাই। তাতে কাটলিচড়া জনগণবাসী অনেক দাবি জানিয়েছেন কাটলিচড়া রেলওয়ে স্টেশনে দূরপাল্লা ট্রেনের স্টপেজ দেওয়ার জন্য। এর পরবর্তী খবরটি হলো কাছাড় জেলা মাদক পাচার বিরুদ্ধে পুলিশ বাহিনীর অভিযান গুরুতরভাবে অব্যাহত রয়েছে। একের পর এক কাছাড় পুলিশ মাদক পাচার বিরুদ্ধের অভিযানে নিজের দায়িত্ব চালিয়ে যাচ্ছেন এবং বড়সড় মাদক পাচার করা পাচারকারী সহ মাদকও আটক করছেন। কাছাড় পুলিশ মাদক পাচার বিরুদ্ধের অভিযানে গুরুতর অভিযান চালিয়েছেন। জয়পুর থানার অন্তর্গত রাজাবাজার উন্নয়ন খণ্ড কার্যালয়ের সম্মুখের প্রধান সড়ক থেকে পুলিশ বাহিনী নেশা জাতীয় দ্রব্য সহ 3 পাচারকারীকে আটক করতে সক্ষম হন। সূত্রে খবর পেয়ে পুলিশ বাহিনী এ গুরুতর অভিযান চালান এবং এই গুরুতর অভিযানে 184 গ্রাম হেরোইন সহ 3 পাচারকারীকে আটক করতে সক্ষম হন কাছাড় পুলিশ বাহিনী। জানা গিয়েছে জয়পুর থেকে এই 3 পাচারকারী হিরোইন নিয়ে শিলচরের দিকে রওনা হচ্ছিলেন, কিন্তু গোপন সূত্রের মাধ্যমে পুলিশ বাহিনী এ অভিযান চালান এবং এই অভিযানে 184 গ্রাম হেরোইন উদ্ধারের পাশাপাশি 3 পাচারকারীকে আটক করতে সক্ষম হন। এই 3 পাচারকারী নাসির উদ্দিন বয়স 50, আব্দুল মহিম মজুমদার বয়স 25, নজরুল হক বয়স 44। পুলিশ বাহিনী গোপন সূত্রের মাধ্যমে জয়পুর থানার অন্তর্গত রাজাবাজার উন্নয়ন খণ্ড কার্যালয়ের সম্মুখের প্রধান সড়ক থেকে নেশা জাতীয় দ্রব্য সহ এই 3 পাচারকারীকে আটক করেন। সঙ্গে 184 গ্রাম হেরোইন জব্দ করা হয়। এই 3 পাচারকারীকে পুলিশ বাহিনী সঙ্গে সঙ্গে গ্রেফতার করেন এবং তদন্ত জারি রেখেছেন। এ মামলায় আরও কিছু সাড়া পাওয়া যাচ্ছে কিনা তাও পুলিশ বাহিনী অব্যাহত জারি রেখেছেন। জানা গিয়েছে দুধপাতলি গ্রামের বাসিন্দা এই 3 পাচারকারী জয়পুর থেকে শিলচরে পাচারের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। এর পরবর্তী খবরটি হলো শিল্পী জুবিন গার্গের হঠাৎ আকস্মিক মৃত্যুতে রাজ্য সহ দেশ জুড়ে শোকাবুদ অবস্থায় রাজ্যের বিভিন্ন প্রান্তে শিল্পী জুবিন গার্গের শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছেন। কান্নার সহিত উনার গানগুলো গেয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হচ্ছে। রাজ্য বহিরাজ্য দেশ বিদেশেও উনার শ্রদ্ধাঞ্জলি অর্পণ হচ্ছে। এদিকে শিল্পী জুবিন গার্গের হঠাৎ আকস্মিক মৃত্যুর পিছনে কাহারও হাত আছে কিনা এ নিয়ে তদন্ত শুরু করা হচ্ছে। জুবিন গার্গের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা জবাবের ঘিরে পড়েছেন। সঙ্গে সেঙ্কানু মহন্তকেও ছাড়া হচ্ছে না। জলে সাঁতার কাটার সময় জুবিনের সঙ্গে
সঙ্গে উপস্থিত ছিলেন জুবিন গার্গের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা। জুবিন গার্গের এ আকস্মিক মৃত্যুর পর সেঙ্কানু মহন্তকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। রাজ্যের বিভিন্ন জায়গায় তার বিরুদ্ধে এফআইআরও করা হয়েছে। রাজ্য সরকার থেকে ঘোষণা করা হয় জুবিনের মৃত্যুর সময় আশেপাশে থাকা সব জনকে তদন্তের আওতায় আনা হবে। এর পরবর্তী খবরটি হলো আগামী 22 সেপ্টেম্বর পর্যন্ত সব সরকারি ও বেসরকারি সব ধরনের অনুষ্ঠান বিরতি রাখার ঘোষণা করা হয়েছে। জুবিন গার্গের হঠাৎ আকস্মিক মৃত্যুতে রাজ্য সহ দেশ জুড়ে চলছে শোক সংবর্ধনা শ্রদ্ধাঞ্জলি। ছাত্রছাত্রীর পরীক্ষাও বিরত রাখা হয়েছে। আগামী 22 সেপ্টেম্বর পর্যন্ত পুরো রাজ্য জুড়ে শিল্পী জুবিন গার্গের আকস্মিক মৃত্যুতে শোক পালন করা হবে বলে ঘোষণা অসম সরকারের। সরকারি সব ধরনের কর্মসূচি বাতিল রাখা হয়েছে আগামী 22 সেপ্টেম্বর পর্যন্ত। শুধুমাত্র চিকিৎসা কার্যালয়গুলি চালু থাকবে। এর পরবর্তী খবরটি হলো বন্দে ভারত ট্রেনের ধাক্কায় 3 জনের মৃত্যু। একজন গুরুতর আহত হয়েছেন, তবে গুরুতর আহত হওয়া ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে পান্ডারা স্টেশনের পাশাপাশি। ট্রেনের ধাক্কায় গুরুতর একজন আহত এবং সঙ্গে সঙ্গে 3 জনের প্রাণ যায়। পান্ডারা স্টেশনের পাশাপাশি এই ঘটনাটি সংঘটিত হয়। এর পরবর্তী খবরটি হলো প্রধানমন্ত্রী আবাস যোজনার নতুন তালিকা প্রকাশ হয়েছে। নতুন করে ঘর পাওয়ার যে আবেদন করা হয়েছিল সেই নতুন ঘরের তালিকা প্রকাশ হয়েছে। যাহাদের নাম এই তালিকায় রয়েছে তাহারা সেলফ হেল্প গ্রুপ অর্থাৎ এসএজি গ্রাম সখীর সঙ্গে যোগাযোগ করুন। নথিপত্র জমা দেওয়ারও ঘোষণা করা হয়েছে। কেওয়াইসি নথিপত্র অতি শীঘ্রই জমা দেওয়ার জন্য ঘোষণা করা হয়েছে। তাতে প্রয়োজনীয় নথিপত্রগুলি হলো রেশন কার্ড, আধার কার্ড, সঙ্গে জব কার্ডও। তবে কিছু নিয়ম রয়েছে। রেশন কার্ডের ফটোকপি সহিত দিতে হবে। আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারের লিংক থাকতে হবে। জব কার্ড যদি না থাকে তাহলে ওয়ার্ড সদস্য বা গ্রাম পঞ্চায়েতের সঙ্গে যোগাযোগ করুন। জব কার্ডও বাধ্যতামূলক হয়েছে, নইলে কেওয়াইসি নথিপত্র জমা রিজেক্ট হতে পারে। যদি এসব নথিপত্র জমা না দেন তবে পরপর 3 দফায় কিস্তি হয়তো আসবে না। এ ছিল আজকের খবর। এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি লাইক করে অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। ধন্যবাদ।